আজকে আমরা এক্সেলের কিছু ইম্পর্টেন্ট ফাংশনস করব, যেগুলো হলো মেনলি ডেট অ্যান্ড টাইম ফাংশনস। যেমন ইফ ডেটেড ইফ ফাংশন ডেটেড ইফ ফাংশন রিটার্ন দ্য ডিফারেন্স বিটুইন টু ডেট ভ্যালু ইন ইয়ার, মান্থ অর ডেজ। তাহলে ডেটেড ইফ মানে দুটো ডেট ভ্যালুর মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করার জন্য এই ফাংশনটা ইউজ করা হয়। সাপোজ স্টার্ট ডেট এন্ড ডেট যদি আমি দিই, রেজাল্টটার মধ্যে আমি কিছু পাবো। যেমন আমি এক্সেল শিট ওপেন করছি, আমি স্টার্ট ডেট দিচ্ছি, স্টার্ট ডেট, এন্ড ডেট, ইউনিট, রেজাল্ট, নোটস। স্টার্ট ডেট আমি দিচ্ছি, সাপোজ ধরো 1/1/18 এন্ড ডেট ধরো দিচ্ছি 1 মার্চ 2020। আমি ইউনিট খুঁজছি ইয়ার, তার জন্য ওয়াই। তো রেজাল্টটা আমি দেখব, আর এখানে হবে ডিফারেন্স ডিফারেন্স ইন কমপ্লিট ইয়ার, ডিফারেন্স ইন কমপ্লিট ইয়ার। তো আমরা এবার যদি ফাংশনটা করি, আমরা দেখতে পারবো ডেটেড ইফ ফাংশনস কি করে কাজ করছে। আমরা ফন্টটাকে একটু ইনক্রিজ করে নিচ্ছি ফর বেটার ভিজিবিলিটি। এবং এটাকে অল বর্ডার করে নিলাম। এবার ফাংশনটার জন্য আমাদেরকে করতে হবে ইকুয়ালস টু ডেটেড ইফ ফাংশন ডেট ডিফারেন্স, ডেট ডিআইএফ, ডিফ ফাংশন। তার মধ্যে দুটো ডেট আমরা দেব, প্রথম ডেট কমা সেকেন্ড ডেট আমরা দেব। এরপর আমার কি হবে না ইয়ার হবে, সেই জন্য ডাবল কোডের মধ্যে আমি ওয়াই লিখে দিলাম। দেখো ডিফারেন্স হলো 2। কেন কি 18 থেকে 2020 2 ইয়ার্স এর গ্যাপই হয়, সো এটা ডেট ডিফারেন্স হয়ে গেল। এবার যদি মান্থ ডিফারেন্স করতে চাই, সেম মান্থ ডিফারেন্স করব, সেম ডেট আমি নিয়ে এলাম, পরেরটাতেও সেম ডেট নিয়ে এলাম, কিন্তু আমি মান্থের ডিফারেন্স করব, সেই জন্য আমি মান্থ লিখলাম। মান্থ ডিফারেন্স আমি করব, ফরম্যাট পেন্টার দিয়ে আমি প্রত্যেকটাতে অ্যাপ্লাই করে দিলাম। তো এটা হলো কমপ্লিট ইয়ার না, কমপ্লিট মান্থ। কমপ্লিট মান্থ। তো তার জন্য আমরা কি করব, ইকুয়ালস টু ডেটেড ইফ স্টার্ট ডেট এন্ড ডেট উইদিন ডাবল কোড এম দিয়ে দিলাম, এম ফর মান্থ। দেখো 26 মান্থসের ডিফারেন্স চলে এলো। এরপর আমরা ডে করতে পারি, সেম প্রসেসে ডে করব, সেম ডেটই রাখছি, ডেট ডিফারেন্স করব। তো জাস্ট এটা ড্র্যাগ করে এখানে লিখছি
আমাদের কি হবে না, ডেজ ডেজ ডিফারেন্স হবে। তো ফাংশনটাকে আমি একই রাখলাম, জাস্ট এখানে ডি করে দিলাম। দেখো 790 ডেজ হলো। তাহলে এই হলো আমাদের ডেটেড ফাংশনের ইম্পর্টেন্স। এখানে আমরা ডে ডিফারেন্স, মান্থ ডিফারেন্স, ইয়ার ডিফারেন্স করতে পারি। নেক্সট ফাংশন আমরা যেটা করব, সিমিলার ফাংশন, weekday function. Weekday function take a date and return a number between 1 to 7 representing the day of the week. Okay, the default day 1 for Sunday and 7 for Saturday. ঠিক আছে, তাহলে আমি একটা যে কোনো ডে আমি উইকডে পেতে চাই। তো আমি এখানে লিখছি উইকডে। উইকডে উইকডের জন্য আমরা উইকডে কি করে বের করব? তো ইকুয়ালস টু উইকডে হলো আমার ফাংশন। উইকডে উইকডের মধ্যে আমি কোনটা নেব? আচ্ছা, উইকডে ধরো যে কোনো একটা ডেট নেব, তাহলে সিরিয়াল নাম্বার রিটার্ন টাইপ, তাই তো? তাহলে এটা ডেট ফর হুইচ ইউ ওয়ান্ট টু গেট দ্য ডে অফ উইক। তাহলে তুমি ওখানে ডেটটা দেবে যার তুমি কি বের করতে চাইছো, উইকডে বের করতে চাইছো। তাহলে এখানে এই ডেটটা দিলাম। আচ্ছা, এবার তুমি কি বের করতে চাইছো যে তোমার কোনটা, ওয়ান রিপ্রেজেন্ট সানডে টু স্যাটারডে, টু রিপ্রেজেন্ট মনডে টু সানডে। তাহলে আমি সানডে টু স্যাটারডে ওয়ান রিপ্রেজেন্ট করব, এটাই বেসিক। সানডেকে ডে এর ফার্স্ট ধরা হয়। তো এইটাকে আমি ক্লিক করে এন্টার দিলাম। সো উইকডে দেখিয়ে দিল, এটা হলো সেকেন্ড। উইকডে হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, তাহলে এইভাবে এটা কত নম্বর দিন আমরা 1/1/18 যদি দেখি, সেটা দেখবে মানডে পড়ছে 1/1/18। তাহলে আমি 1/1/18 মানডে কিনা একবার চেক করে বা আজকের ডেট দিয়ে একবার চেক করে নিই। তো ইকুয়ালস টু উইকডে, উইকডে লিখে আজকের ডেট দিয়ে চেক করি। আজকের ডেট কত? 31/1 কত 2025, তাই তো? এই 31/1/2025 ডেটটা আমি স্টার্ট করছি সানডে দিয়ে। আমি এন্টার দিচ্ছি। এটা 7 কেন? কারণ আমার আজকে ফ্রাইডে, 1 টু সানডে, মনডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে। এটা 6 হওয়া উচিত ছিল। হ্যাঁ, তাই তো 31। আচ্ছা, এবার এই ডেটটা কি ও নিতে পারেনি? ফরম্যাট, হ্যাঁ, আচ্ছা আমি ফরম্যাটটা চেঞ্জ করি, এটা 25 করে দিই। এই সেম ফরম্যাটে করি, 31, 1 আর 25। আর উইকডে হচ্ছে 1 থেকে স্টার্ট করছি। তাহলে এবার দেখছি কি আসছে, ফ্রি। কেন? আমার ডেট আমি কত নিয়েছি? ও আচ্ছা, ডেটা আমি টাইপ করে দিই, বেস্ট হবে ওটা। তো আমি ডেটা এখানে টাইপ করে দিচ্ছি, হ্যাঁ। তো এখানে আমি টাইপ করে দিচ্ছি 31/1/25। আচ্ছা, এই ডেটটা আমি উইকডে বের করতে চাইছি, ইকুয়ালস টু উইকডে দিয়ে আমি ডেটটা নিচ্ছি। নেবার পর রিটার্ন টাইপে আমি মানডে টু ওটা 1 প্রেস করে এন্টার মারছি, দেখো 6 ঠিক আছে। তো ডেটটা আমাকে লিখতে হবে বাবু, মানে ডেটটা টাইপ করলে হবে না, সেলে লিখতে হবে। কারণ সেল রেফারেন্সের ওপর কাজ করছে, টাইপ করলে তার ওপর কাজ করতে পারছে না। ওকে, বোঝা গেল? এটা হলো উইকডে ফর্মুলা। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা করবো ওয়ার্ক ডে। ওয়ার্ক ডে বলছে ওয়ার্ক ডে ফাংশন টেক এ ডেট অ্যান্ড রিটার্ন দ্য নিয়ারেস্ট ওয়ার্কিং ডে ইন দ্য ফিউচার আর পাস্ট। ওয়ার্কিং ডে খুঁজে বের করে দেবে। তো যেখানে আমরা কি করব, স্টার্ট ডেট, ডে এবং হলিডে দিয়ে দেবো। স্টার্ট ডে এবং ডে এবং হলিডে দিয়ে দিলে ওয়ার্ক ডে বের করে দেবে কতগুলো ওয়ার্কিং ডে আছে। তাহলে আমি ওয়ার্ক ডে দিচ্ছি, ধরো ওয়ার্ক ডে, ওয়ার্ক ডে। ওয়ার্ক ডের জন্য স্টার্ট ডে, ডে আর হলিডে। তাহলে আমি ধরো এখানে দুটো ডেট দিচ্ছি। এখানে আমি ওয়ার্ক ডে
যেমন সাপোজ আমি ধরে নাও একটা ডেট দিচ্ছি যে 29 তারিখ, বা এরকম কিছু ওয়ার্ক ডেজ দাও। তো কিরকম? আচ্ছা, তো কিছু হলিডে লিস্ট রাখো। আমি এটা নতুন সিটে করছি। ধরো এখানে আমি তিনটে ভ্যালু নিয়ে করছি। প্রথম হচ্ছে আমার স্টার্ট ডে, স্টার্ট, স্টার্ট, এন্ড আর হলিডে। ধরো স্টার্ট ডে আমার ছিল কবে, না 20 তারিখ, 21, আর এন্ড ডে ছিল 25। ওকে, হলিডে ছিল 23 মাঝখানে। হুম, তাহলে আমি ওয়ার্ক ডে বের করবো। ওয়ার্ক ডে, ওয়ার্ক ডে বের করবো। তাহলে আমার ফর্মুলাটা কি, ইকুয়ালস টু ওয়ার্ক ডে, ওয়ার্ক ডে, ওয়ার্ক ডে এর মধ্যে স্টার্ট ডে এটা। আচ্ছা, স্টার্ট ডে এর মধ্যে নেক্সট আর্গুমেন্ট হচ্ছে ডেজ, দ্য ওয়ার্কিং ডে বিফোর অর আফটার স্টার্ট ডে। তাহলে স্টার্ট ডেটের পর ওয়ার্কিং ডে কটা? স্টার্ট ডেটের পর 20 তারিখ থেকে 25 তারিখ ওয়ার্কিং ডে কটা? আমরা এমনি হিসেব মতো বলবো 20, 21, 22, 23, 20 তারিখ থেকে 21, 22, 23, 24, 25, 5 দিন ওয়ার্কিং ডেজ। আচ্ছা, ভেরি গুড। এবার এর মধ্যে আমি একটা হলিডে ফেলে দিয়েছি, তাহলে ওয়ার্কিং ডে কটা হয়ে গেল? আচ্ছা, এবার এইটা কি আসছে? না, এত তো হবে না, এটা তো জেনারেলে এসছে। এটা আমি ওয়ার্কিং ডে, এটা আমার নাম্বারে হওয়া উচিত, নাম্বারে, কিন্তু এত তো আসার কথা নয়। আচ্ছা, তাহলে একটা কাজ করো, ইকুয়ালস টু ওয়ার্ক ডে লেখো। ওয়ার্ক ডে, স্টার্ট ডে, ডে, এন্ড ডে, মানে 6 দিন, হলিডে একটা। না, এখানেও তো আমার আসছে না। তো ইকুয়ালস টু ওয়ার্ক ডে, স্টার্ট ডে, এন্ড ডে, হলিডে। না, এতগুলো ওয়ার্কিং ডেজ তো হওয়া উচিত নয়। ফরম্যাটটা ডেট, ডেট, নাম্বার, নাম্বার, নাম্বার ফরম্যাটিং থাকবে। আচ্ছা, ঠিক আছে, আমি ডেট ফরম্যাটে করে দিচ্ছি। ইকুয়ালস টু ওয়ার্ক ডে, আমার স্টার্ট ডেট এটা, কতগুলো দিন আছে? 6 দিন, 6 দিন না 5 দিন? 5 দিন। আচ্ছা, হলিডে কোনটা? এইটা হলিডে। তাহলে এন্টার করছি, এটাকে ডেট ফরম্যাটে করছি। হ্যাঁ, ডেট ফরম্যাটে। এ দেখো 28 তারিখ, 28/1/2025। ইয়েস, তাহলে ওয়ার্কিং ডেজটা এই হিসাবে কবে পড়ছে সেটা ওর ডেটটা বলে দিচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, কারণ একদিন ছুটি পড়ে গেছে, তুমি যে 5 দিন ওয়ার্কিং ডে চেয়েছো 20 তারিখের পর থেকে। দেখো, ইয়েস তুমি, ইয়েস 20 তারিখের পর থেকে তুমি 5 দিন ছেড়ে দাও। 20, 21, 22, 23, 24, 25। হ্যাঁ, সানডে এমনি অফ, ঠিক আছে, একটা দিন হলিডে বাদ দিয়েছে। এরকম 28 তারিখে চলে আসছে, 28 তারিখ হবে ওয়ার্কিং ডে। ঠিক আছে? তাহলে ওয়ার্ক ডে হলো তোমার ডেটটা কবে, তুমি এই হিসাবে বলে দেবে তুমি তাহলে কবে ডেটটা তুমি শুরু করবে। হ্যাঁ, বুঝতে পারলে? এটা হলো ওয়ার্কিং ডে। তাহলে কি কি আর্গুমেন্ট নিয়ে কাজ করছি? স্টার্ট ডে, ডেজ আর হলিডে। স্টার্ট ডে হচ্ছে দ্য ডেট ফ্রম হুইচ টু স্টার্ট, ডেজ দ্য ওয়ার্কিং ডে বিফোর আর আফটার দ্য স্টার্ট ডে, হলিডে লিস্ট অফ হলিডে শুড বি কনসিডার্ড ফর এ নন ওয়ার্কিং ডেজ। বোঝা গেল? এটা হলো আমাদের ওয়ার্ক ডে ফাংশন, ভেরি ইম্পর্টেন্ট। এরপর আমরা আসবো নেট ওয়ার্কিং ডেজ। এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলবো নেট ওয়ার্কিং ডেজ। দেখো, এটা এটা কতগুলো ওয়ার্কিং ডেজ কালেক্ট, নেট ওয়ার্কিং ডেজ, এটা কতগুলো ওয়ার্কিং ডেজ পাচ্ছ সেটা হিসেবটা দেবে। ইকুয়ালস টু নেটওয়ার্ক ডেজ
এর মধ্যে দেখো ভেরি ইজি, স্টার্ট ডে দেবে, এন্ড ডেট দেবে, আর তোমার হলিডে কবে পড়েছে সেটা দিয়ে দেবে। এবার তোমার ওয়ার্কিং ডে বলে দেবে 4 দিন। তাহলে এখানে তোমার ওয়ার্কিং ডে কদিন পড়লো সেটা বলে দিল হিসেব করে 4 দিন। তাহলে ওয়ার্ক ডে আর নেটওয়ার্ক ডেজ এর মধ্যে পার্থক্য হলো নেটওয়ার্ক ডেজে কাউন্ট করে দেয় কতদিন ওয়ার্কিং ডেজ আছে, আর ওয়ার্ক ডেজে ফাইন্ড করে দেয় ডেটটা কবে। ঠিক আছে, এই হলো আমার পার্থক্য। তাহলে নেটওয়ার্ক ডেজে আমরা কি কি নিয়েছিলাম? স্টার্ট ডে, এন্ড ডে আর হলিডে। একদম ওকে। তাহলে আজকে আমরা ডেট অ্যান্ড টাইমের কিছু ইম্পর্টেন্ট ফাংশন, যেমন ডেটেড ইফ, ডিফারেন্স দুটো ডেটের, উইকডে, উইকডে মান্থ, ডে এবং ইয়ার অনুযায়ী উইকডে বের করা, ওয়ার্ক ডে, ওয়ার্কিং ডেটা বের করা, নেটওয়ার্ক ডেজ কতদিন গ্যাপ হবে সেটা বের করা শিখলাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা টেক্সট ফাংশনের দুটো ফাংশন আলোচনা করব, যেটা হলো ট্রিম ফাংশন। দ্য ট্রিম ফাংশন এক্সট্রা ট্রিম ফাংশন strips extra space from the text, leaving only a single space between the word and no space character at the start or the end of the text. Remove extra space. Trim function, যেমন আমি একটা ইনপুট দেবো এবং একটা আউটপুট দেখবো। তাহলে আমি একটা ইনপুট লিখছি, ইনপুট আর আউটপুট। ইনপুটে লিখছি আমি একটা টেক্সট, কিছু স্পেস দিচ্ছি প্রথমে, যে পারফেক্ট পারফেক্ট is the enemy of God, of good. ওকে, তাহলে এটা আমার যদি ইনপুট হয়, তাহলে আমার আউটপুট কি করে বের করব? ইকুয়ালস টু ট্রিম ফাংশন। ট্রিম ফাংশন দিয়ে টেক্সটটা দিয়ে দেব, দিয়ে এন্টার মারবো। দেখো একদম সেলের ফার্স্ট থেকেই শুরু হলো, প্রথমে স্পেসগুলো অটোমেটিক রিমুভ করে দিল। তাহলে ট্রিম ফাংশনের কাজ হচ্ছে, প্রথমে যদি আননেসেসারি স্পেস থাকে ও কি করবে, অটোমেটিক্যালি ওই আননেসেসারি স্পেসগুলোকে রিমুভ করে দেবে। ওকে, আর কনক্যাটিনেট ফাংশন ইজ মেনলি ইউজ টু জয়েন দ্য স্ট্রিংস টুগেদার। ধরো আমার কিছু ভ্যালু আছে, যেমন আমি কনক্যাটিনেট করতে চাইছি কিছু ভ্যালু, যেমন আমার আছে ধরো ভ্যালু 1, ভ্যালু 2 আর হচ্ছে ভ্যালু 3। ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3, আর এটা হলো রেজাল্ট। এবার ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3 যা আছে সেগুলো রেজাল্টে কনক্যাটিনেট হবে। তাহলে ভ্যালু 1 এ লিখলাম রাম কৃষ্ণ পরম রামকৃষ্ণ পরমহংস। ঠিক আছে, ইকুয়ালস টু কনক্যাটিনেট স্ট্রিং গুলো লিখে দেব, এটা কমা এটা কমা এটা। তাহলে রামকৃষ্ণ পরমহংস একসাথে চলে এলো রেজাল্টের মধ্যে, জয়েন হয়ে যাবে। ইয়েস, অল দ্য স্ট্রিং উইল জয়েন টুগেদার। এইটা যে ধরো লিখছি স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ জি। তাহলে এটাও আমি কনক্যাট করব, জাস্ট ড্র্যাগ করব, স্বামী বিবেকানন্দ জি হলো। তাহলে এটাই হলো আমার কনক্যাটিনেটের কাজ, মেনলি জয়েন স্ট্রিংস টুগেদার। ওকে, এই দুটো হলো টেক্সট ফাংশন, যেটা হলো আমার ট্রিম, আননেসেসারি স্পেসকে রিমুভ করা, কনক্যাটিনেট অনেকগুলো স্ট্রিংসকে একসাথে জয়েন করা। থ্যাংক ইউ।